প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এর মধ্যে যেটা বলছি, যেমন আপনি যদি বিজনেস উদ্যোক্তা হন, যেমন আজকে আপনার যে উদ্যোগের কথা এখানে বলছেন, এই উদ্যোগটা কেন আপনি নিচ্ছেন? আপনি একবার চিন্তা করে দেখেন, একজন এরকম নতুন আপনাদের মতো একজন স্টার্ট আপ, এবং কিন্তু তারপরও তার ভেতরে এক ধরনের অদ্ভুত শূন্যতা, প্রচুর বিক্রি হয়, কামাইও বহু হয়, ইনকাম বহুত করছে, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা শূন্যতা, এবং সে কোনোভাবে নামাজে তার মন বসে না, দুশ্চিন্তায় সেই সবসময় তার সময় কাটে, এবং মাথায় সবসময় কেবল হিসাব নিকাশ, কেবল কত লাভ হলো, কত লস হলো, কত দামে ফেব্রিক কিনলো, কত দামে এটা বিক্রি করলো, এগুলো নিয়ে কেবলমাত্র সে ব্যস্ত। একবার এক ভাই এসে তাকে বলল যে তুমি কেমন চলছে? বলে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা, কেমন যেন ভালো লাগে না এরকম একটা ভাব। তিনি বলেন তুমি কি আল্লাহর হক আদায় করো? মানে কি আল্লাহর হক? মানে কি আমি ব্যবসা করছি, আমি তো শুনি না, আল্লাহর হক আবার কি? তিনি বলেন হ্যাঁ, আল্লাহর হক আছে, তুমি একটু চিন্তা করো। এই প্রশ্নটাই তার গোটা জীবনকে, তার ভেতরটাকে একেবারে বদলে দিয়েছে। চিন্তা করলো আল্লাহর হক মানে কি, সেটা নিয়ে ভাবলো, ইউটিউবকে জিজ্ঞেস করলো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো যে আল্লাহর হক কি। তখন তার উত্তর চলে আসলো, আল্লাহর হক হলো এটা। তুমি কর্মীদের জন্য একটা সুন্দর দিনী পরিবেশ তৈরি করো, তারা সেখানে যেন নামাজ আদায় করতে পারে, সেটার একটা পরিবেশ তৈরি করো। দোকানে তুমি কোনো অশ্লীল পোস্টার লাগাবে না, অশ্লীল কোনো বিজ্ঞাপনে তুমি তোমার পণ্যকে বিক্রি করবে না, লো প্রোডাক্ট তুমি বিক্রি করবে না, অনেক হাই দামে তুমি এটা বিক্রি করবে না, এবং তুমি এর মাধ্যমে নকল পণ্য তুমি বিক্রি করবে না, তুমি হারাম বিজ্ঞাপন সেখানে প্রচার করবে না, এবং তোমার প্রতি মাসের আয়ের ইনকামের একটা অংশ ইনফাক করো। ইনকাম বনাম ইনফাক, তুমি যা ইনকাম করছো তার একটা সার্টেন অ্যামাউন্ট তুমি ব্যয় করো, এবং এর জন্যে তুমি আলেমদের জন্য একটু ডিসকাউন্ট দাও, মাদ্রাসা ছাত্রদের জন্য একটু ডিসকাউন্ট দাও, এবং যারা ইয়াতিম তাদের জন্য তুমি এটাকে ফ্রি করে দাও, এরকম কিছু কাজ। সে বলে আমি এটা শুরু করলাম। প্রথম দিকে আমার একটু কী হলো, যে আমার একটু কষ্ট হলো, কারণ ব্যবসা একটু কমে গেছে। তারপরে বছর একটু কষ্ট হলো, কিন্তু এরপর থেকে আমি এত বারাকা পাওয়া শুরু করলাম, ব্যাপক পরিমাণ বারাকা, এমন বারাকা যেটা আমি কোনোদিন চিন্তা করি না। এখন আমার সব কিছুর মধ্যে কেমন যেন প্রশান্তি। আমি যখন ব্যবসা করতে যাই, আমি জানি আমার এটার একটা অংশ যাচ্ছে ইয়াতিমদের গায়ে, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে একটা মাদ্রাসা, আমি জানি এটার একটা অংশ যাচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের কাছে, আমি জানি আমার একটা অংশ যাচ্ছে আমার বোনদের জন্য, আমার ভাইদের জন্য, আমার গ্রামের মানুষদের জন্য, আমি একটা অংশ আমার মায়ের জন্য ডিসাইডেড, আমি এতটুকু অংশ আমার মায়ের জন্য আমার মায়ের জন্য আমি ব্যয় করি, আমার বাবার জন্য আমি এতটুকু ব্যয় করি, আমার মা মারা গেছে আমি তার জন্য দান করি। এখন আমি সব কিছুর মধ্যে মিনিং খুঁজে পাই, আমার এত পরিতৃপ্তি, আমার এখন কোনোদিন খারাপ লাগে না। আমি রাত্রে 12টায় বাসায় আসলেও আমার কোনো অতৃপ্তি লাগে না। এর আগে আমার কাছে খুবই বোরিং লাগতো। আপনাকে মিনিং খুঁজে বের করতে হবে যে কেন আপনি করছেন। যখন আপনি এটা খুঁজে বের করেন, এরকম একটা টাইম, এমন একটা লাইফ লাইন যখন আপনার ব্যবসার জন্য বা আপনার কাজের জন্য আপনি তৈরি করেন, তখন আপনি কেবলমাত্র বারাকা দেখতে পাবেন। মানুষের, আমি বলছি হাঙ্গার, এক নম্বর হাঙ্গার, মিনিং খোঁজা। আমি কেন, আমরা মিনিং খোঁজার জন্য দেখেন ফেসবুকে কী পরিমাণ লেখি, কতক্ষণ পরে কি একটা পোস্ট দেওয়ার পরে দেখি কয়টা লাইক পড়ছে। লাইক কম পড়লে মন প্রচণ্ড খারাপ, আর লাইক বেশি পড়লে প্রচণ্ড মন ভালো। দেখো আমার লাইক এরকম পড়ছে, কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, একটার পর আরেকটার পর আরেকটা। মানুষেরা দেখিয়ে বেড়ান। অনেকে দেখুন বলে অমোক সেলিব্রিটি, কারণ তার ফেসবুক ফলোয়ার হলো 1.7, 1.8, 2.5, 6.6, তাই না? এটা তার সেলিব্রিটি স্ট্যাটাস, এটা তার আইডেন্টিটি। এটা নিয়ে আপনি তখন খুবই আনন্দে ভাসেন, অথবা আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মিনিং খোঁজার চেষ্টা করে মানুষ, সত্যি করতে মিনিং খোঁজে। আপনার বাচ্চারও কিন্তু মিনিং খোঁজার চেষ্টা করে। ও যখন আপনার কাছে আসে, ও যখন কোনো কথা বলে, আপনি যদি তার সাথে একটু না হাসেন, তার দিকে যদি মনোযোগ না দেন, তাহলে ও বাচ্চাটা আপনার কথা শুনবেন। আমার বাসায় আমার একটা নাতিন এসছে, নাতিন মানে হচ্ছে আমার ভাগ্নের মেয়ে। তো ওর হাজব্যান্ডের হসপিটালে এখনও তার একটু হার্টে সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখনও আছে। বাচ্চাটা প্রথমে একটু ভয় পাইতো আমাকে, কিন্তু আমি